আজ এমন একটি বিষয়ে কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে চলেছি, যা নিয়ে বর্তমানে আমার আপনার মতো বহু মানুষ আতঙ্কিত। তবে ভয় পাবেন না, আজ জানাবো সবটা কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আপনার সামনে আসা ভিডিওগুলোর। চলুন তবে জেনে নেওয়া যাক কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ঠিক গবেষকেরা কি বলেছেন এবং তা কতটা সত্য। বহু সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে মানবদেহে ক্ষতি করছে এই কোভিশিল্ড, আর তাই ভাইরাল কিছু দেখে অযথা আতঙ্কিত হবেন না। জানেন কি, যারা নিয়েছেন এই ভ্যাকসিন তাদের ঠিক কী কী ক্ষতি হয়েছে, কোন কোন দেশই বা নিয়েছিল এই ভ্যাকসিন, কিংবা আমাদের ভারতের ঠিক কতজন আক্রান্ত হয়েছে? ভ্যাকসিন প্রস্তুতকারক এই সংস্থা বেশ কিছুদিন আগে স্বীকার করেছে এই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা। মূলত এ কারণে আমাদের দেশসহ বিভিন্ন দেশের মানুষ দুশ্চিন্তায় দিন অতিবাহিত করছে। রয়েছে পর্যাপ্ত পরিমাণে পার্শ্ব প্রতিক্রিয়া। সবচেয়ে বড় বিষয় হলো টিকা প্রস্তুতকারী সেই সংস্থাই স্বীকার করেছেন। আদালতে জমা করা একটি নথিতে অ্যাস্ট্রাজেনিকা সংস্থা জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে তাদের তৈরি করা টিকাতে থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম কিংবা টিটিএস এর আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যায় এই রোগে আক্রান্ত হলে, এবং রক্ত জমাট বাঁধে। কোভিশিল্ড নিয়ে দুশ্চিন্তা করাটা একটি স্বাভাবিক বিষয়, কারণ ভারতের প্রায় 90% মানুষ এই টিকা দিয়েছে। তবে চলুন জেনে নিই কী বলেছেন এই বিষয় নিয়ে চিকিৎসকেরা। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া মুখ খুলেছেন অ্যাস্ট্রাজেনিকার স্বীকার করা এই তথ্য নিয়ে। তারা জানিয়েছেন, এখনও পর্যন্ত কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ভারতে কোনো ঘটনা ধরা পড়েনি। এমনকি টিটিএসে আক্রান্ত কিংবা থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম আক্রান্ত ব্যক্তির সন্ধান মেলেনি। ভারতের নামী মহামারী বিশেষজ্ঞ প্রাক্তন ICMR বিজ্ঞানী ডক্টর রমান গঙ্গাখেদকর জানিয়েছেন, কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তবে সেটি 10 লাখে 7 কিংবা 8 জনের শরীরে হচ্ছে। তিনি আরও বলেছেন যে প্রথম ডোজ নেওয়ার সময় ঝুঁকি থাকে সবচাইতে বেশি, এবং দ্বিতীয় ডোজে ঝুঁকি কমে আসে, সাথে সাথে তৃতীয় ডোজে আরোই কমে আসে। এমনকি ভ্যাকসিন নেওয়ার 2 থেকে 3 মাসের মধ্যেই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। আর তাই 2-3 বছর পর এই বিষয়টি নিয়ে সত্যি চিন্তার কোনো কারণ নেই। অন্যদিকে নিজের ইনস্টা আইডিতে একটি ভিডিও আপলোড করে সকলকে সচেতন করছেন ডক্টর পুলকিত কুমার। তিনি জানিয়েছেন, গুজবে কান দিতে না। উপরন্তু তিনি এটাও জানিয়েছেন যে প্রতিটি ওষুধের কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। আমরা যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি প্রতিনিয়ত, তারও রয়েছে সাইড এফেক্ট। সেদিক থেকে দেখলে আমরা সকলেই হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নিই, আর তারও থাকে বহু সাইড এফেক্ট। তাই চিকিৎসকেরা যদি আমাদের ঔষধের এইসব সাইড এফেক্ট জানায়, তবে আমরা আর কেউই ওষুধ খেতে চাইব না। এই কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়ে যে সাইড এফেক্টের কথা বলা হচ্ছে এবং যা থেকে হতে পারে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকে ভ্যাকসিন নেওয়ার প্রথম কয়েক মাসে। আমাদের সকলেরই 2 থেকে 3 বছর হয়ে গিয়েছে কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার, আর তাই বিশেষজ্ঞরা জানিয়েছেন বর্তমানে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে ইউরোপ, আমেরিকার দেশগুলোতে কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দেখা গিয়েছে, কিন্তু বর্তমানে ভারতের দৃশ্যটি এখনও পর্যন্ত আলাদা। কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে ঘটা সেই রোগের একজন ব্যক্তিকেও এখনও পর্যন্ত পাওয়া যায়নি ভারতবর্ষে। তবে এত কিছুর পরও যদি আপনার সংশয় থেকে থাকে, তবে পরামর্শ নিন চিকিৎসকের এবং টেস্ট করে জানুন রক্ত জমাট বাঁধার মতন কোনো অসুবিধা আছে কি না, তা নিয়ে নিজের দুশ্চিন্তার কারণ কমান। সর্বোপরি সবসময় গুজবে কান দেবেন না এবং সেটি যাচাই না করে আপনিও গুজব ছড়াবেন না। ভেসে আসা সোশ্যাল মিডিয়া থেকে খবর অতি সহজেই বিশ্বাস করবেন না। ইউরোপ, আমেরিকা থেকে ভারতবর্ষের আবহাওয়া অনেকটাই আলাদা, আর যেহেতু আপনিও কাটিয়ে ফেলেছেন 2 থেকে 3 বছর, আশা রাখছি নতুন করে আর কিছুই হবে না। এই বিষয়ে আপনি কতটা জানেন কমেন্ট বক্সে জানান, এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দুশ্চিন্তা থেকে দূরে রাখুন। এই ধরনের আপডেটমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।